বাপরে বাপ, এত ভিড়! আধ ঘন্টা আগে এসে এখানে আমি ঢুকতেই পারিনি, প্রবেশ করতেই পারিনি, লুকে লুকারণ্য ছিল। তো এইমাত্র আবার এলাম, সাথে রয়েছে আমার বোন এবং বোনের বর। তো আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে পারছি না, অনেক চিৎকার চেঁচামেচি করেছি, আনন্দের সহকারে প্রেমধ্বনি দিয়েছি। তো এই মুহূর্তে এসে একটু ফাঁকা দেখলাম, তো আমিও ওই গলিতে প্রবেশ করলাম। জানি না কি আছে, সবাই যাচ্ছে, দেখে আসি কি হচ্ছে। সাথে থাকুন, আমি আশিস নমঃশূদ্র আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাপ রে বাপ, রাম মন্দিরের ধাঁচে নির্মিত হয়েছে পুজো মণ্ডপ। কোথায়? ভারতের অসম রাজ্যের করিমগঞ্জ জেলায়। একটু আগে যারা আমার বোন এবং বোনের বর, ওরাও আমার সাথে এসেছেন। একটু আগে যারা এখান থেকে বেরিয়ে গেছেন, ওনারা বলেছেন এখানে প্রবেশ করাই যাচ্ছিল না, মাঠ পরিপূর্ণ ছিল দর্শনার্থীদের আগমনে, দর্শনার্থীদের ভিড়ে হাজার হাজার লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল। বুঝতে পারছেন, একটা রেকর্ড ছিল। পার্শ্ববর্তী মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য থেকেও, এমনকি মিজোরাম রাজ্য থেকেও সনাতনী ধর্মাবলম্বীরা এখানে এসেছিলেন এই মণ্ডপটি দর্শন করার জন্য। অনেক আবেগ জড়িয়ে আছে। রাম মন্দিরের ধাঁচে নির্মিত হয়েছে এই পুজো মণ্ডপ, বুঝতে পারছেন। তাই সবাই উপচে পড়েছে ভিড়ে, সবার ভিড়ে কি বলবো, অনেক অনেক হারিয়ে গেছে, হাত ছেড়ে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না। তো যাই হোক, পরে হয়তো তাদেরকে খুঁজে পেয়েছেন, তাই না? তো এখন অনেকটা ফাঁকা, তাই হাঁটতে পারছি। আর আলোর ঝলকানি, জমকালো অনুষ্ঠান। আমি কিন্তু পাশেই যেতে পারছি না মণ্ডপের। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করা কি বলবো, অসাধ্য। এত লোক, এত লোক, এত দর্শনার্থী, এত ভক্তবৃন্দ। তো আমার মোবাইলটাও ভালো নয়, চট করে রেকর্ডিং করে নিচ্ছি ফাঁকা জায়গায় গিয়ে। আর আশেপাশে আরও কিছু অনুষ্ঠান রয়েছে, এগুলো আর তুলতে পারছি না, কারণ সেদিকে আমি যেতে পারছি না। তো কি বলবো, বলে বুঝাতে পারছি না। যারা ওই মণ্ডপটি দর্শন করেছেন বা এখানে এসেছেন, ওনারাই জানেন, ওনারাই বুঝতে পারবেন এখানে কত ভিড় হয়েছিল দর্শনার্থীদের। তো একটু ফাঁক করে ঠেলা ধাক্কা করে সামনে এসেছি, তো মোবাইল দিয়ে একটু তুলে নিচ্ছি। কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করা অসম্ভব, প্রচুর দর্শনার্থীরা রয়েছে, সেখানে প্রবেশ করা যাবে না। গজানন, বাবা এলাহি কারবার, গজাননকে দেখতে পাচ্ছি। তো আসছে বছর আবার হবে। আমার গলাটা ভেঙে গেছে, বয়স দিতে পারছি না। তো যাই হোক, সাথে যারা ছিলেন সবাইকে অবিরাম শুভেচ্ছা, ভালোবাসা অবিরাম। তো এত বিশ্বাস, অনুভূতি, এত শান্তি, প্রেম, এত কিছুর মধ্যেও কারণ সনাতন ধর্ম বলে কথা।